নমস্কার। এখন বাজে সকাল 10টার মতো। তো আজকে চলে এলাম ছাদে। আর আমার ঘর স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে সকাল সকাল ছাদে চলে এলাম। অনেক দিন হয়ে গেছে ছাদে আসা পড়ে না। এখানে এসেছিলাম প্রায় 15 দিন হয়ে গেছে। এই হচ্ছে আমার ছাদ বাগান। ছাদে কত গাছ আছে, পেয়ারা গাছ আছে, এটা হচ্ছে কদবেলের গাছ। গাছটা না আমার ভারী ভালো লাগে, জানেন। গাছটা দেখতে এত সুন্দর যা বলার মতো না। আর মালটা আছে এখানে, এই যে সবেদা আছে, আর আমও আছে। কিন্তু এখন যে সবেদা মানে 12 মাস হয়। এপাশে আছে মানে অন্য একটা সাথে পেয়ারা, প্রচুর পেয়ারা। আর বাবু সে তো বাসায় যাবে এখন। তো আমি ছাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। এই যে নিচটা দেখেন, আশেপাশটা কত সুন্দর সবুজে ভরা, ভালোই লাগে। আর এই হচ্ছে একটা আমাদের বাসার পাশেই একটা পুকুর আছে, সেই পুকুরটা। আবার এই সাইডটা দেখেন, এই সাইডটি কত সুন্দর। মাঝে মাঝে ওই জায়গাটায় আমি ঘুরতে যাই বিকালবেলা, দূর থেকে দেখা যাচ্ছে। আর একটা বাদাম গাছ আছে, মানে চারদিকে সবুজ আর সবুজ। মানে পিছন সাইডটা আমার এত ভালো লাগে। এখনও এখানে ঘরবাড়ি তেমন একটা হয় নাই, হয়তো আগামী 5-10 বছরের ভিতরে এখানে ঘরবাড়ি উঠে যাবে, তখন আর এরকম সবুজটা আর থাকবে না। তো যাই হোক, তারপরও এখন তো মানে সবুজটা দেখতে পারতেছি, সেটাই ভালো লাগতেছে। আর এই গাছটা যে আমার কী যে ভালো লাগে তা যা বলতে পারবো না। পাতাগুলো খুব ভালো লাগে। আবার এই যে কাঁটাও আছে, যেহেতু বেল গাছ, কাঁটা তো থাকবেই। ভালো লাগে আমার এই সকালবেলা মাঝে মাঝে ছাদে আসতে। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, একটু পরে যাব। বেশি যখন বৃষ্টি পড়া শুরু করবে। কত সুন্দর এই পরিবেশটা, সকালের এই পরিবেশটা। যেহেতু রোদ নেই এখন, যে সকাল 10টা 10:30 বাজে, তাতে অনেক রোদ থাকার কথা, কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি পড়তেছে। বাবু সে বাসায় যাবে, তারপর ভাবলাম বাসায় চলে যাই। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকের আবার ওরে ভাবছি সকাল সকাল স্নান করাই দেব। বাসায় যাওয়ার জন্য সে যে ও ভাবছি দরজা দেওয়া, আসলে দরজা খোলাই ছিল, মাও ছিল সাথে। তো আমরা বাসায় আসার পরে তারপর আমি এই যে ব্যালকনিতে চলে এলাম। এইটা তো আমার ব্যালকনি, এখানে কিছু গাছ আছে। আর নিম গাছ থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিচ্ছি, নিম পাতা আর হচ্ছে হলুদ ওর গায়ে দেবো। অনেক দিন ধরে দেওয়ার ইচ্ছা, কিন্তু মেঘলা বৃষ্টির কারণে দেওয়া হয়েছিল না। তো আজকে ভাবলাম যে আজকে দিই। প্রতিদিন নানা ধরনের কাজ থাকে, কিন্তু আজকে একটু কাজের চাপ কম আছে, সেই জন্য ভাবলাম যে আজকে দিয়ে ফেলাই, হয়ই না। এই গাছটা যে আমার কত উপকারে লাগে, মাঝে মাঝে ওর গায়ে দিতে পারি, তারপর পাতা খাওয়া যায়। সেই ছোট্ট একটা গাছ নিয়ে আসছিলাম রাস্তা থেকে। প্রায় 5 বছর হয়ে গেছে, কিন্তু বেশি বড় হলে সমস্যা। মাঝে মাঝে আমি ডালগুলো কেটে দিই, যার জন্য বেশি একটা বড় হয় না। মানে আমার যতগুলো গাছ, এই গাছটা ছিল সবচেয়ে পুরনো, এখন আমার সাথে সাথেই আছে। আর সে আগের মতো গাছ নেই এখন। কিছু গাছ নষ্ট হয়ে গেছে, তারপর কিছু গাছ ফেলে দেওয়া হয়েছে। খুবই দরকারি কয়েকটা গাছ আছে, বেল গাছ আছে, তারপর নিম গাছ, তুলসী গাছ আছে। আমি এক টুকরো হলুদও নিয়ে নিলাম, পাশে অবশ্য হলুদ ছিল, সেখান থেকে উঠিয়ে নিলাম। সোনামা সেও চলে আসছে। মা তুমি এখানে এসে বসো। এই যে হলুদ 5-6 দিন আগে লাগিয়েছিলাম, সেখান থেকে এই যে গাছ বের হয়ে গেছে। তো আজকে আর এক টুকরো হলুদ তুলে নিলাম বাবু গায়ে দেওয়ার জন্য। ছোট ছোট চারা হয়েছে, বেল চারা কিছুদিন আগে লাগিয়েছিলাম এখানে। আর এই গাছটা মোটামুটি বড় হচ্ছে। তুলসী চারা আছে এখানে, ছোট ছোট ওই যে সাদা ফুলের, টগর ফুলের গাছ আছে। নীলকণ্ঠ চারা হয়েছে। আগে প্রচুর ফুল ছিল, জানেন। এখন আর সেই আগের মতো যত্ন করতে পারিনি, আর ফুল গাছ কমিয়ে দিয়েছি। আর এখন আমি পাতাগুলো ধুয়ে নিয়ে আসছি সুন্দর করে। দেখো এখন এই যে নিয়ে তারপর হাম্বল দিস্তে করে ছিঁচে তারপর ওর গায়ে দিয়ে দেবো। হেভি কষ্ট, পাটায় বাটতে গেলেও কষ্ট হয়। তো
তো এইটা ওর জন্যই, ওর মাঝে মাঝে গায়ে দেওয়া পড়ে, সেজন্য এটা ওর জন্যই আলাদাভাবে রাখা আছে, পাটায় বাটি না। যা দেখা যায় পাটায় সব ধরনের মশলা বাটা পড়ে, সেই কারণে। সেও আসছে আমাকে একটু সাহায্য করার জন্য, দেখতেছে আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, তো বাটা হয়ে গেছে, এখন আমি ওর গায়ে দিয়ে দেবো। সে লক্ষ্মী ছেলে হয়ে বসছে, মানে মাথায় পুরো ঘামাচি। বৃষ্টি হলে হবে কি, প্রচুর ঘামাচি হয়, সেজন্য ভাবলাম একটু গায়ে মাথায় দিয়েই দিই। তারপর শুকিয়ে গেলে তারপর স্নান করেই আনবো। আর বাচ্চাদের সাধারণত মাথাটা একটু বেশি ঘামে ঘুমের ভিতরে, ফ্যান দিলেও কাজ হয় না, ফ্যান চালাইলে ওই যে মাথায় ঘামাচি উঠবেই। ওর বিশেষ করে মাথায় ঘামাচিটা উঠে বেশি। একটু দাঁড়াও। এই যে লক্ষ্মী ছেলের মতো সে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, ওদিকে এবার টিভি দেখতেছে, আমিও ফাঁকে ফাঁকে টিভি দেখতেছি আর ওর গায়ে পাতাগুলো মেখে দিচ্ছি। এটা একটা ভালো ওষুধ, মাঝে মাঝে আমি আগে দিতাম, কিন্তু এখন আর সেরকম দেওয়া হয়ে ওঠে না, ঠান্ডা লাগাইতে পারিনি, এই জন্য আর এখন আর দিই না। আগে দিতে চাইতো না, আগে ধরাই যেত না, এখন তো দাঁড়িয়ে আছে সুন্দর লক্ষ্মী হয়ে। আগে একটা বাসায় থাকতাম, সে জায়গায় যে কী পরিমাণে মশা ছিল, ও তখন ছোট ছিল, যা বলার মতো না। এখন তো মশাটা কিছুটা হলে কম আছে। বাচ্চাদের অবশ্য মাঝে মাঝে এরকম নিম পাতা দেওয়া ভালো, সেজন্য আমি দিলাম। এরপরে শুকিয়ে গেলে স্নান করেই দেব। আজকের আমার বেশি কাজ নেই, শরীরটা বেশি ভালো না, রান্নাবান্না আগে হয়ে গেছে। এখন স্নান করে ভাত খাবে, খাওয়ার পরে ঘুমাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আপনারা আমার পাশে আছেন দেখি আমি ভিডিওগুলো করতেছি, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাইকে টাটা।